চলে এলাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা দিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে সকালে ছেলে বেরিয়ে গেছে, তো আছি আমি আর হাজব্যান্ড। তো কোনো জায়গায় যাওয়ার প্ল্যান এখনও কিছু নেই, যা ঠান্ডা পড়েছে। দুপুরে রান্নাবান্না করে বিকেলবেলা যদি একটু বেরোই তো বেরোবো, সেটা পরের কথা। তো চলুন, আজকে সকালে যেটা গরম কড়াইশুঁটির কচুরি আর এখানে তরকারি। তাহলে গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে ভালোই লাগে, তবে আমাদের তো অল্প বেশি করতে হয় না। তো চলুন, শুভ সকালের এটা দিয়েই শুরু করলাম। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 জানুয়ারির দুপুরে লাঞ্চ নিয়ে, 1 জানুয়ারি দুপুরে লাঞ্চ মানে হ্যাবব কিছু করিই নি আজকে, কারণ আজকে ছেলে সকালে একটা বিশেষ কাজে বেরিয়েছে আর আমরা দুজন গরম আমাদের মতন করেছি। ভাত করেছি, চাটনি করেছি তেঁতুলের, সকালে আলু মটরের তরকারিটা রয়েছে। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, এঁচোড় দিয়ে চিংড়ি করেছি আর ডিম সেদ্ধ করেছি, কারণ আজকে এইটাই খেতে ইচ্ছা। হ্যাঁ, আসলে ছেলে বিশেষ একটা কাজে গেছে বলে, ঘুরতে নয়, তার জন্য আর কিছু করিনি। চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা। আজকের দিনটা সবার ভালো করে কাটুক, সবাই আনন্দ করুন, নিজের নিজের মতন করে কাটান, কারণ কাল থেকে তো আবার গতানুগতিক জীবন শুরু হয়ে যাবেই। তো তাই জন্যে পরে আবার আসবো। আবার বন্ধুরা, বিকেলে চায়ের পর্বে 1 জানুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু আজকেও রয়েছে, মানে সব কিছু পারি আমি, এত ঠান্ডাটা পড়ছে যে নিতে পারছি না, একটু বাইরে বেরোবো। কি জানি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, পাগুলো কনকন করছে। যেটা বিকেলে প্রত্যেকদিন চা নিয়ে চলে এলাম, গরম গরম চা খাই, তারপরে ভাববো। কিন্তু এই যে ঠান্ডাটা পড়ছে প্রত্যেক দিন এক নাগাড় এটা দিয়ে এইভাবে চলতে থাকে, তাহলে আমার পক্ষে খুব কষ্টকর। কারণ আমি খুব বেশি গরম যেমন নিতে পারি না, আর খুব ঠান্ডা নিতে পারি না। আমার ঠান্ডায় কিছু হচ্ছে কি, আমাদের তো ঠান্ডায় কাজ করতে হয়, মানে ঘরের কাজ করতে হয়, বারবার জলে হাত দিতে হবে, জলে হাত দিতে আর পারা যাচ্ছে না। কিছু কাজ করলে তো জলে হাত দিতে হবে, তো সেটা নেওয়ার পর হাতগুলো কনকন করছে, পাগুলো কনকন করছে। তো চলে এলাম বন্ধুরা সন্ধ্যের জলখাবার নিয়ে। আর সন্ধ্যের জলখাবারে যেটা আজকে হয়েছে সেটা হচ্ছে মুড়ি মাখা, যেটা আমার খুব পছন্দের, আর এখানে হচ্ছে 2টো আলুর চপ। এটা জলখাবার। তো চলুন, শুভ সন্ধ্যা, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। 1 জানুয়ারিটা এইভাবে কেটে গেল বাড়িতে, যা কোনো ভাবিনি। এত ঠান্ডা আমার কেন লাগে জানি না। আর আজকে একটু ছুটির আমেজে বাড়িতে থাকছি, এরপর থেকে কাল থেকে তো শুরু হয়ে যাবে গতানুগতিক জীবন, পড়ানো, রান্নাবান্না, সব কিছু। তার জন্য আজকে একটুখানি রেস্টে ছিলাম। তো চলুন, পরে আবার আসছি। বছরের প্রথম দিন 1 জানুয়ারিটা এইভাবেই কেটে গেল ঘরে থেকে। তবে একটা দিন খুব ভালোভাবে রেস্ট পেলাম, কারণ যেভাবে প্রত্যেক দিনই নিজেদের দৈনন্দিন কাজে বেরোতেই হয়, তো আজকে সেটার ব্যতিক্রম হয়েছে। আজকে সারাদিন যা ঠান্ডা, তার মধ্যে ঘরেই ছিলাম। ছেলে বাবা একটুখানি সন্ধ্যেবেলা বেরিয়েছিল, আর এখানে বেশ কয়েকটা জায়গায় ঠাকুর পুজো হয়েছে, বেশ ভোগ পেলাম। সকালেও পেয়েছিলাম আজকে খিচুড়ি ভোগ, পায়েস আমাদের বাড়ির সামনে মন্দিরে, আর আলুর দম। আর রাতের বেলাও পেলাম হচ্ছে পোলাও আর আলুর দম। খুব ভালো লাগলো। কোনো জায়গায় যাই না যাই, ঠাকুরের এই মহাপ্রসাদটা পেয়ে মনটা ভরে গেল বছরের প্রথম দিনে। আর রাতের বেলা আজকে ঠান্ডার মধ্যে কি করলাম, গরম গরম মিক্স চাউ আজকে রাত, এটাই আজকে রাতের ডিনার। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। বছরের দিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতে পারলাম না, তবে যেভাবেই কাটুক না কেন ভালো কেটেছে। আর ঘরে থেকেও নিজে একটু রেস্ট নিয়ে ভালোই কাটলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর শুরু হয়ে গেল, নতুনভাবে জীবনটাকে শুরু করতে হবে। সমস্ত কাজ যে কাজেই করুক না কেন মন দিয়ে করতে হবে, এবং সফলতা আসবে সেইভাবে এগোতে হবে। তো তার আগে যেটা বলতে হবে যে শরীর ভালো থাকতে হবে, শরীর ভালো না থাকলে কিছুই হবে না। তাই সকলে শরীর সুস্থ রাখবেন, ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।